খারাপ মানুষ চেনার একটি উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, যেই মানুষগুলো দেখবেন অপরিচিত কোনো মানুষ আপনাকে যদি তুই তুকারি বা তুমি করে কথা বলে, আপনি ধরে নেবেন সেই মানুষটা নেহাত খারাপ। আমি অনেকবার এটা পরীক্ষা করে দেখেছি। যে মানুষগুলো আপনাকে অসম্মান করে কথা বলবে, অপরিচিত মানুষ যদি আপনাকে তুমি করে বা তুই করে কথা বলে, সেই মানুষগুলো কখনোই ভালো হয় না। সেই মানুষগুলো বাজে মানুষ এবং সেই মানুষগুলো অশিক্ষিত এবং মূর্খ স্বভাবের মানুষ। সবসময় দেখবেন কিছু মানুষ আপনার সাথে বয়সে অনেক বড়, বাট আপনাকে অনেক সম্মান করে কথা বলছে। সেই মানুষগুলো আসলে ভালো, তারা ম্যানার্স বুঝে এবং সেই মানুষ দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আর যে মানুষগুলো দেখবেন আপনার সাথে বয়সে খুব বেশি ডিফারেন্স না, কিন্তু তারপরও আপনাকে অযথা আপনাকে ছোট করে কথা বলবে, তার মানে ওর মেন্টালিটিটা আছে যে কিভাবে আপনাকে মানে দাবিয়ে রাখা যায় বা আপনাকে ছোট করা যায়। আর আপনাকে যখনই সে ছোট করতে পারবে তখনই কিন্তু আপনার কাছ থেকে সে একটা বিশাল বড় ধরনের একটা সুবিধা সে গ্রহণ করতে পারবে। এই কারণে শুরুতে আপনাকে সে ছোট করে ফেলবে। আমি লক্ষ্য করে দেখেছি কিছু কিছু মানুষ, আমি মানে খুব এই বিষয়টা আমি জাজ করি। আমি তো অনেক সময় একটু মানে বিভিন্ন মানুষের সাথে মিশি, তখন আমি লক্ষ্য করে দেখলাম মানে ভালো স্বভাবের মানুষ দেখবেন আপনাকে চিনে না, তারা সম্মান করবে। এখানে ছোট বড় শিক্ষিত অশিক্ষিততে পায় না। আপনি তার সাথে বয়সে 5 বছরের ছোট বা বড় বা শিক্ষার দিকে কম বা বেশি, এটা কিন্তু আসলে প্রিয় বন্ধুরা পায় না। এটা সম্মান সবাই সবাইকে দিতে জানে না। আর যে মানুষগুলো সম্মান দিতে জানে না সেই মানুষগুলো নেহাত একদম আমি 100% আপনারা মিলিয়ে নেবেন, যে মানুষগুলো মানুষকে সম্মান দিতে জানে না সেই মানুষগুলো হলো সবচেয়ে খারাপ। একদম এদের মতো খারাপ মানুষ আর হয় না। এটা খেয়াল করবেন, মানুষ চেনার জন্য খুব বেশি যেতে হবে। দেখবেন শুরুতে একজন মানুষ যদি আপনার সাথে একটু ভালো ব্যবহার করে, অপরিচিত একটা মানুষ হঠাৎ হুট করে আপনাকে তুই তুকারি করতে পারবে না, তুমি করে কথা বলতে পারবে না। সে যত বড়ই হোক না কেন, বয়স্ক হোক না কেন। আমি অনেক বয়স্ক মানুষের সাথে কথা বলে দেখেছি, ভালো মানুষ তারা যাতে কথা বলে দেখেছি, একদম বয়স্ক মানুষ তারা কিন্তু আসলে শিক্ষা অশিক্ষা বা ছোট বড় বা বয়সের ভিত্তিতে আসলে এই সম্মানটা পায় না। আপনি করে কথা বলাটা হচ্ছে একটা সম্মান। আপনি যে কথা বললে যে এটা বড় ছোট, বড় হলে আপনি করে বলতে হবে, বা অপরিচিত হলে আপনি করতে হবে, বা শিক্ষিত হলে তাকে আপনি করতে হবে, বড় অফিসার হলে তাকে আপনি করতে হবে, তা না। আপনি সম্বোধনটা হচ্ছে এক ধরনের সম্মান। তুই তুমি এগুলো হচ্ছে বন্ধু বান্ধব বা পরিবারের লোকজনদের সাথে চলে, বাইরের লোকদের সাথে এগুলো চলে না। আর বাইরের লোকদেরকে যারা এই সমস্ত তুই তুমি করে, তারা হচ্ছে একটা মানে সুবিধা নিতে চায় আপনার কাছ থেকে, আপনাকে ছোট করে একটা সুবিধা নিতে চায়। তো এই মানুষগুলো থেকে একটু বিরত থাকবেন। এই যে যারা এই কাজগুলো করে তাদেরকে একটু শেখানোর চেষ্টা করবেন, কারণ হয়তো সে পরিবার থেকে শিক্ষাটা পায় নাই, বা স্কুলে কখনো যেতে পারে নাই, বা ওরকম কোনো ভালো মানুষের সাথেও সে মিশতে পারে নাই, বা বুঝালেও সে তার নিজের বুঝ নিয়ে সবসময় পড়ে রয়েছে। তো এই মানুষগুলোদেরকে একটু শিখাবেন প্রিয় বন্ধুরা। আপনাদের সামনে যদি পড়ে, যদি অপরিচিত কোনো মানুষ বা আপনার সাথে বড় ছোট হোক, মানে আপনার পরিবারের বাইরে বন্ধু বান্ধবের বাইরে এই ধরনের মানুষগুলো যদি আপনাকে বা অফিসিয়াল কোনো কাজে বা কোনো দোকানে গিয়েছেন কোনো কিছু ক্রয় করার জন্য, হঠাৎ করে হুট করে যদি আপনাকে তুমি করে সম্বোধন করে বা তুই করে সম্বোধন করে, তাদেরকে একটু বুঝিয়ে দিবেন যে ভাই আমি তো আপনার আর ওরকম পরিচিত কেউ না, এই কাজগুলো করবেন না। সে পারিবারিক শিক্ষা যেহেতু পায় না, আপনাকে তাকে পারিবারিক শিক্ষার বাইরে আপনাকে একটু শিখাতে হবে। আমরা যদি মানুষকে না শিখি তাহলে তারা কোথেকে শিখবে? তারা মাঠে ঘাটে ঘাটে মোটে মানে এই বিভিন্ন জায়গায় কাজ টাজ করে, কখনো স্কুল কলেজে যেতে পারে না। আবার কিছু মানুষ আছে গেছে, তারপরেও কিছু নোংরামি তাদের মাথার মধ্যে রয়ে গেছে। এই মানুষগুলো যে কাজগুলো করে থাকে তারা ওই তুই তুমি করে সম্বোধন করে। যারা এই কাজগুলো করে বাইরের যে মানুষগুলো, তাদেরকে একটু শিক্ষা দেবেন। এই বাজে মানুষগুলোকে ভালো মানুষে রূপান্তরিত করা কিন্তু আমাদের একটা দায়িত্ব রয়েছে। তাদেরকে বুঝাইতে হবে যে আসলে এটা বলা যাবে না, এটা বলা অন্যায়, বা এটা অসম্মান করলে আপনি নিজে একসময় তারা তো আসলে অসম্মানিত ব্যক্তি, কারণ তার তো কোনো সম্মান নাই। সম্মান থাকলে তো অবশ্যই সে আপনাকে আপনি করে কথা বলতো। তো আসলে এই বিষয়টা আমি লক্ষ্য করে দেখেছি, আমার কাছে খুব খারাপ লাগে। এবং এটা করা যাবে না, এটা করলে আপনার সাথে একটা সম্পর্কের অবনতি হবে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন।